সাগিরিন। তারপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি হীনতম রূপে, হীনদের মধ্যে, নিচ থেকে নিচের স্তরে। সম্মানিত মুসল্লিনে কেরাম, নিচ থেকে নিচের দিকে ফিরিয়ে দিয়েছি, অর্থাৎ মানুষ তার কৃত কর্মের জন্য পশু থেকে পশুরও নিকৃষ্ট হয়। এ সূরার এটা হলো 1 নম্বর, এই আয়াতের 1 নম্বর অর্থ, যা আমরা আলোচনা করেছি। এবং পশুর থেকে মানুষ যে পশুর নিচে যায়, এর দলিল হলো সূরা আরাফের 179 নম্বর আয়াত। সেখানে রব্বুল আলামিন বলেছেন যে মানুষ যখন তার হৃদয়ের শক্তিকে কাজে লাগায় না, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তিকে কাজে লাগায় না, অর্থাৎ ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না, তখন তারা হয়ে যায় পশু, কালানাম। রব্বুল আলামিন বলছেন যে না, পশু নয়, বালহুম আজাল, তার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এটা হলো এই আয়াতের প্রথম অর্থ। এই আয়াতের কোন তাফসীরকারগণ আরো অর্থ নিয়ে এসেছেন। সেক্ষেত্রে এই আয়াতের আমরা দ্বিতীয় অর্থ নিতে পারি তাফসীরকারকদের মত অনুযায়ী। সেটি হলো যে মানুষকে রব্বুল আলামিন সুঠাম, সুন্দর, সুবিন্যস্তভাবে গঠন করেন এবং যৌবনকালে তার পরিপূর্ণ রূপটা দেখা যায়। এই পরিপূর্ণ রূপের পরে এই মানুষটাকে আবার রব্বুল আলামিন একটা পর্যায়ে আস্তে আস্তে বয়স দিয়ে দুর্বল করে সেই প্রথম শিশুর মতো আবার একটা বার্ধক্যের পর্যায়ে আবার উপনীত হয়। এই আয়াতের তৃতীয় অর্থ হলো যে আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে বলতে বোঝানো হয়েছে জাহান্নামের নিচ থেকে নিচের নিকৃষ্ট স্তরে, যেখানকার ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের ব্যাখ্যা কেন নিয়ে আসা হয়েছে? পাথর সহজে আগুনে পরিণত হয় না, কিন্তু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে পাথরও আগুন হিসেবে জ্বলে ওঠে। এই পাথরকে ইন্ধন বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন হবে এক ভয়ানক আগুন। তাহলে এই জাহান্নামের সর্বনিকৃষ্ট পর্যায়ে মানুষ আবার পৌঁছে যায়। এই আয়াতে এইভাবে 3টি অর্থ নিয়ে আসা হয়েছে। এখন কথা হলো, তাহলে মানুষ এই নিকৃষ্টতম পর্যায়ে কেন পৌঁছায়? 1 নম্বর হলো যে সে তার আকলকে, বিবেককে, বুদ্ধিকে সে কাজে লাগায় না। দ্বিতীয় অর্থ হলো সে দুনিয়াতে মজে যায়, দুনিয়াকে সে আসলভাবে, আখেরাত তার কাছ থেকে দূরে সরে যায়। তৃতীয় হলো দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার মানে আধিপত্য, শ্রেষ্ঠত্ব, এটাকে সে সর্বা মনে করে। এগুলো করতে যে সে আবার কি করে, কোনো সময় নিজেকে খোদা দাবি করে, আবার কোনো সময় বিভিন্ন শক্তিকে, পাথরকে, আগুনকে, গাছকে, জড় পদার্থকে সে আল্লাহর সমতুল্য, বা কোনো মানুষকে, কোনো পীর সাহেবকে, কোনো ওলি আল্লাহ নামধারী যারা আছে তাদেরকে আল্লাহর সমতুল্য মনে করে কি করে, শিরক করে। এইভাবে মানুষ এই পর্যায়ে পৌঁছায়। যারা এই পর্যায়ে পৌঁছায় তাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্টতম স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে আমরা এই আয়াতের যখন ব্যাখ্যা করব তখন বুঝে নিতে হবে যে মানুষকে রব্বুল আলামিন যেমন মহামহিম রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই সম্মানটাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। এটা না হলে কি হবে, যদি চেষ্টা না করি, এটা মর্যাদা রক্ষার চেষ্টা না করি, তাহলে রব্বুল আলামিন যিনি শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাকে আবার পশুর থেকেও পশুর মতো নিকৃষ্ট স্থানে এবং আরো পরিণাম খারাপ ফল জাহান্নামের তলদেশে পৌঁছায় দিবেন।
এখন কথা হলো যে আমাদেরকে এই যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে তাহলে কি বুঝতে হবে? আমাদের বুঝতে হবে যে আমি আল্লাহর দাস, দাসত্ব কাকে বলে সেটা বুঝতে হবে। আমি আল্লাহর খলিফা, খেলাফতের কাজ কি আমাদেরকে বুঝতে হবে। আমি মানুষ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি মানুষ। এই মানুষ, এই বিষয়টা আমার উপলব্ধিতে থাকতে হবে। কোনো গরুকে, কোনো ছাগলকে, কোনো পশুকে মানুষ যখন যত্ন নেয় তখন বলে না যে তোকে আমি কি বানাবো? মানুষ বানাবো। মানুষের বাচ্চাকে মানুষ কি বলে? তোকে লেখাপড়া শিখিয়ে, ঈমান আমল শিখিয়ে, ভালো পথের দিশা দিয়ে তোকে আমি কি বানাবো? মানুষ বানাবো। তার মানে মানুষকে কি হতে হয়? মানুষ হতে হয়। কারণ মানুষ অনেক সময় তালহারা হয়ে বেহুশে পরিণত হয়। প্রথম আমাকে বুঝতে হবে যে রব্বুল আলামিন আমাদের সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করে মানুষ হিসেবে পয়দা করেছেন। এই মানুষের মনুষ্যত্ব যেন পশুত্বে বিবর্জিত হয়ে বা পশুত্বে পরিণত হয়ে না যায়। দ্বিতীয় হলো যে আমরা হলাম মুসলমান। শুধু আমরা মানুষ নই, আমরাকে রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আমি মুসলমান। এই মুসলমানের কাজ কি, মুসলমানের কর্ম কি, মুসলমানের অর্থ কি? সারেন্ডার টু আল্লাহ, মুসলিম। আমি আত্মসমর্পণকারী, আমি আল্লাহর বিধানের বাইরে একমাত্র আর কারোর কথা চলবো না, শুনবো না, মানবো না। এটা যদি বুঝি তাহলে আমি আমার মর্যাদাকে ধরে রাখতে পারবো। তাহলে আমি মানুষ, আমি মুসলমান, এর শুকরিয়া আদায় করে সেই শুকরিয়া আদায়ের অর্থই হলো সে মানুষ এবং মুসলমানের মর্যাদা যদি কমপক্ষে আমরা ধরে রাখতে পারি তাহলে কি হবে? আমরা রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমুন্নত স্থানে রাখবেন। আর যদি আমরা তার বিপরীতে যাই তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি ফিরিয়ে দিয়েছি তাকে হীন থেকে হীনতমদের মধ্যে, অর্থাৎ সর্বনিকৃষ্ট পর্যায়ে আমরা পৌঁছে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন সূরা ৩-এর ৬ নম্বর আয়াতে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। ব্যাখ্যা চলে আসলো যে আমি কিভাবে আমার প্রকৃত মর্যাদায়, আমার পিতা জান্নাতে, আমার পিতা জন্ম, আমার পিতার মূল বাসগৃহ কোথায়? জান্নাত। আমরা জান্নাতের অধিকারী, আমরা জান্নাতের ওয়ারিস, আমরা জান্নাত পাবো। তাহলে এই জান্নাতে আমার মর্যাদা, আমার স্থানটা মূলত জান্নাত। দুনিয়াতে এসেছি পরীক্ষার ক্ষেত্র হিসেবে। আমাকে সেই পুনরায় আসল জায়গাতে পৌঁছাতে হলে এখানে রব্বুল আলামিন মাত্র দুটা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? দুটা কাজ। সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা নিকৃষ্ট জীবে পরিণত হবে না যারা ঈমান আনে। দ্বিতীয় হলো ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। কয়টা? মাত্র দুটা। মাত্র দুটা বলতে মানে এর মধ্যে অনেক কিছু। ঈমানটা হলো বীজ, ঈমানটা কি? বীজ। আর আমলে সলে যে কাজগুলো করব এটা হলো বৃক্ষ। অর্থাৎ আমার ঈমান অনুযায়ী তার পরিচয়ও দিতে হবে। এর মধ্যে গোটা সমস্ত কাজে কিন্তু জড়িত আছে। আমি একটু পরে ব্যাখ্যাতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে এই দুটা আয়াতের একটা সম্পর্ক আমরা আলোচনা করি। আমরা একটু আগে বললাম যে ৫ নম্বর আয়াতে একটা অর্থ হলো মানুষ পশু থেকে পশুর নিচে চলে যায় তার আমলের দোষে, সেটাকে রব্বুল আলামিন আসফালা সাফিলিন বলেছেন। তাহলে এই আয়াতে যারা ঈমান আনে এবং আমল করে তারা আসফালা সাফিলিন নয়। তাহলে ঈমান আর আমল অর্থ কি হলো? আমি যদি তার মানে খাঁটি ঈমানদার হতে পারি, প্রকৃত অর্থে যেভাবে কোরআনে
বিশ্বাসের কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, সে বিশ্বাস আমার প্রকৃত অর্থে থাকে, সে অনুযায়ী কাজ করি, তাহলে আমি আর পশুতে পরিণত হব না। আচ্ছা, যারা বলেছেন যে এই 5 নম্বর আয়াতের অর্থ মানুষ নিচ থেকে নিচে চলে যাবে, এর অর্থ হলো মানুষ এক সময়তে সুঠাম দেহের অধিকারে থাকে, আর এক সময় শরীর ভেঙে দুর্বল হয়ে যায়। তাহলে যে সুঠাম থাকে তারপরে এক সময় দুর্বল হয়ে যায়, তাহলে সে যদি ঈমান আনে, সে যদি আমলে সলেহে করে, তাহলে কি সে বৃদ্ধ হবে না? সে কি দুর্বল হবে না? সে কি নিচ থেকে নিচতম সেই একেবারে শিশুর মতো আচরণ করবে না? করবে না? করবে না? করবে। এজন্য কেউ কেউ এই ব্যাখ্যাটা গ্রহণই করেন নাই যে শরীর ভাঙ্গাটা হতে পারে। তবে যারা দুর্বলতাকে বুঝিয়েছেন, বার্ধক্যকে বুঝিয়েছেন, তারা এই আয়াতের সাথে সম্পর্ক এভাবেই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী। সেটি হলো এই, তারা দুর্বল হবে বটে, তারা দুর্বল হবে বটে, তবে যৌবনকালে যদি তার আমলগুলো সুন্দর থাকে, তাহলে পারে এই বার্ধক্য অবস্থায় যখন সে অপারগ, কিছুই করতে পারছে না, কিন্তু তখনও রব্বুল আলামিন ওই যৌবনকালে যত ইবাদত করেছে, অভ্যাস ছিল, তাহাজ্জুদ পড়েছে, কোরআন পড়েছে, সালাত সিয়াম আদায় করেছে, বসে বসে নফল ইবাদত করেছে, রাত্রি জাগরণ করেছে, এখন পাচ্ছে না কেন? তার অসুস্থতার কারণে, বার্ধক্যর কারণে সে আর নড়তে পারে না। ইচ্ছা থাকে, উপায় নাই। এই অবস্থাতে রাসূলুল্লাহর একটা হাদিস অনুযায়ী তারা ব্যাখ্যা দিচ্ছেন যে এই অবস্থাতে তারা ওই সময়ের নেকিগুলা ধারাবাহিকভাবে পেতেই থাকবে। তৃতীয় যেটা আমরা বলছিলাম, যে জাহান্নামের নিচতম স্তরে চলে যাবে। এর অর্থ হলো যে যারা পশুর মতো আচরণ করে তারা তো জাহান্নামের নিকৃষ্ট জীবে পরিণত হবে। তবে যদি তারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, তাহলে আপনার ঈমানদার হওয়ার কারণে তারা জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করবে। এই তিনটা ব্যাখ্যা তাফসীরকারকরা বিভিন্ন মুফাসসির যেভাবে বলেছেন, তার সাথে তারা কিন্তু পরের আয়াতটাকে সবাই কি করেছেন? মিলিয়েছেন। এখন আসুন তাহলে আমাদেরকে এই ঈমান এবং আমলে সলেহ নিয়ে কিছু কথা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। কারণ মাত্র দুটা বিষয়ের মধ্যে কি সকল কিছু লুকিয়ে আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ কেউ বিশ্বাসটাকেও কাজের সমতুল্য বলেছেন। বিশ্বাসটা এক ধরনের কি কাজ। কারণ আপনি জ্ঞান অর্জন, জ্ঞানটা কি দেখা যায়, কিন্তু জ্ঞান অর্জন করে একটা কাজ না, কিন্তু সেটা দেখা যায় না। জ্ঞান কিন্তু শক্তি, জ্ঞানকে পাওয়ার বলা হয়েছে, জ্ঞানী শক্তি। তাহলে এটাও এক ধরনের কাজ, তবে এটাকে আমরা এভাবে বলতে পারি আভ্যন্তরীণ কাজ, ভিতরকে ঠিক করার কাজ। এটাই হলো আমানু, ঈমান আনা। ঈমানের পর্যায় আছে, ঈমান, ইয়াকিন, এগুলো হলো যে আমি খালেকের প্রতি ঝুঁকে পড়ব, মানে সৃষ্টি, আমি সৃষ্ট জীব, আমার স্রষ্টা যিনি, তার দিকে ঝুঁকে পড়ার যে মানসিকতা, এটাই হলো প্রকৃত ঈমান। রব্বুল আলামিন সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তো তারাই যাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ করা হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠে। তার মানে ভিতরে এমন কিছু জিনিস সৃষ্ট হয়ে আছে
ওই কোরআনের বাণী যখন সেখানে আঘাত করে তখন তার মধ্যে একটা কাঁপুনি তৈরি হয়। তাহলে এটাও এক ধরনের কি শক্তি বা একটা কাজ করে এটা অর্জন করতে হয়। এটা অর্জনের সোজা বুদ্ধি হলো আপনাকে খাঁটি ঈমান আনতে হবে। ঈমান আনা মানে আল্লাহর একত্ববাদ, তাওহীদ, ওয়াহদানিয়াত, আল্লাহ ছাড়া কেউ নাই, কিচ্ছু নাই, এই বিশ্বাসটা মনে প্রাণে স্বীকার করতে হবে এবং এই অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার ঈমানকে যদি আমরা ব্যাখ্যা সাপেক্ষে নিয়ে আসি যে আমার কি কি কাজ বা এর একটা সর্বোচ্চ পর্যায় কি, আমাদের সমাজে একটা সর্বোচ্চ পর্যায়ের নাম পরিচিত আছে, সেটা হলো ওই যে একটু আগে বললাম যে অলি আল্লাহ, কথাটাই ভাই বলে, কথাটা কি বলে, অলি আল্লাহ। আসলে অলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু। হ্যাঁ, আল্লাহর বন্ধু হতে হবে। আপনার খাঁটি ইমানদার যদি আমি হই, আমি আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারি, এটা সম্ভব। তবে অলি এর বহু বচন হচ্ছে আউলিয়া। আমরা মনে করছি অলি এক জিনিস, হয়তো আউলিয়া আর এক জিনিস, বোধহয় বড় মাপের অলিটা হলো আউলিয়া, না, বহু বচন আউলিয়া উল্লাহ, আল্লাহর বন্ধুগণ। অর্থাৎ এর পর্যায়গুলো এরকম। এক নম্বরটা হচ্ছে ইবাদুল্লাহ। এক নম্বর কি? ইবাদুল্লাহ, মানে আল্লাহর গোলাম। শুরু করতে হবে কি দিয়ে? আল্লাহর গোলামি দিয়ে। আপনি যখন প্রকৃত অর্থে শুধুই মাত্র আল্লাহকে মনিব মানবেন, অর্থাৎ আপনি আর কারোর কথা শুনবেন না, আমার মনিবের হুকুমের বাইরে আমি চুল পরিমাণ চলবো না, এটা হলো প্রকৃত দাসের কাজ। একটা মনিবের বাড়িতে অনেকগুলো চাকর থাকে, একটা ধনী মানুষের বাড়িতে অনেকগুলো চাকর থাকে, তো সব চাকর কি মনিবের কাছাকাছি পৌঁছাতে পারে? সবাইকে কি সে অত্যধিক ভালোবাসে? কাজের মাত্রা অনুযায়ী কেউ কাছাকাছি পৌঁছায় যায় আর কেউ দূরেই থাকে। কিছু চাকর আছে, ওর কাজ হলো ডিউটি করবো, পয়সা পাবো, চলে যাবে, তার ঝামেলা শেষ। কিন্তু কিছু আছে যে না, মনিবের কাজ ওই কাজই, ওই হুকুমই পালন করে, এমনভাবে সুচারুরূপে সুন্দরভাবে পালন করে যে সে তার কাছাকাছি হয়ে যায়, তাকে পাশে বসায়, তার গায়ে হাত বোলায়, তার কাছে মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে। অর্থাৎ সে কি হয়? ওই মনিবের বন্ধুতে পরিণত হয়। আপনি কিন্তু অ্যাকচুয়ালি অলি আল্লাহ বা যেটা আমাদের সমাজের চালু, এটা খুব বেশি দূরে না। আপনি প্রকৃত যদি ইবাদুল্লাহ হন, প্রকৃত অর্থে আল্লাহর দাসত্ব করা শিখেন, আপনি এই ইবাদুল্লাহরই একটা পর্যায় হলো আউলিয়াউল্লাহ। এই কথা পরিষ্কার? এটা হলো মাত্র দ্বিতীয় পর্যায়। বরঞ্চ এর পরের স্টেজ খুলাফাউল্লাহ, আল্লাহর বন্ধু হয়েছেন। এবার আল্লাহর কাজ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে চালাতে চেয়েছেন সেটা ততদিন চলেছেন, কিন্তু আল্লাহ যেভাবে আপনার পরিবারটাকে দেখতে চান, আল্লাহ আপনার সমাজটাকে দেখতে চান, আল্লাহ আপনার রাষ্ট্রটাকে দেখতে চান, আল্লাহ আপনার গোটা বিশ্বটাকে দেখতে চান, আপনার ভিতরে এমন পরেশানি হবে যে আমি এই গোটা বিশ্বটাকে রব্বুল আলামিনের চা পাওয়ার মতো বানাই দেব। এই পথে যারা হাঁটবে তাদের মর্যাদা হচ্ছে কি? খুলাফাউল্লাহ। আরো আছে। এইভাবে যখন আপনি খুলাফা হয়ে গেলেন, আর একটা পর্যায় হলো এই খুলাফাউল্লাহ কাজটা আরো ভালোভাবে করার জন্য এর আর একটা পর্যায় আছে, এটাকে বলা হয় বায়াত বিল্লাহ। বায়াত বিল্লাহটা কি? নিজেকে বিক্রি করে দাও। আপনার বিভিন্ন কেতাবে বিভিন্ন ভাষা, বিশেষ করে পীর ফকিরা থানা ফিল্লা শব্দ একটা ব্যবহার করে। আমাদের অত কিছু জানার দরকার নাই। আমরা যদি ওইভাবে বুঝি তো মাত্র চারটে জিনিস জানলে হয়। সেটা কি? ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান।
একটু ভেঙ্গে বললে আমরা এরকম কিছু পয়েন্ট আনতে পারি, এগুলো সবই কোরআনে লেখা আছে। তাহলে আপনি যদি খেলাফতের কাজটা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান পরিপূর্ণরূপে বাস্তবায়ন করব, এই ময়দানের কাজ করতে চান, তাহলে এই স্টেজে যদি পৌঁছান আমি বায়াত করব, অর্থাৎ আমার জানমাল আমার না, আমার জানমাল টোটালটাই আল্লাহ। আমি প্রয়োজনে আমার সমস্ত সম্পদ, নিজের জীবন আল্লাহর কাজের কারণে আমি উৎসর্গ করে দেব। এটাকে বলা হয় কি? বায়াত বিল্লাহ। এরপরের স্টেজ হলো আপনার সুহাদা উল্লাহ। কি স্টেজ? সুহাদা, আমি শহীদ হয়ে যাব। মানে আমি যখন জানমাল আল্লাহকে দিয়ে দিয়েছি, তাহলে শহীদের আমার সমস্যা আছে? একেবারে আমি বুক পেতে নেব, কোনো সমস্যা নাই। আমাকে গুলি করুক, আমাকে তরবারি চালাক, আমার উপর আঘাত আসুক, আমার যা ঘটার ঘটুক, আমি রেডি। এটা হলো সুহাদা উল্লাহ জজবা। সর্বোচ্চ পর্যায়ে যেটা, শাহাদাতের তামান্না যখন আপনার ভিতরে আসবে, তখন রব্বুল আলামিন আপনাকে আর একটা সম্মান দেন। এই সম্মানটা হচ্ছে আনসারুল্লাহ। আনসারুল্লাহ অর্থ বুঝছেন? মানে আল্লাহর সাহায্যকারী। আল্লাহকে সাহায্য করা যায়? আল্লাহকে সাহায্য করা যায় না, কিন্তু আল্লাহর পথের কাজগুলো যখন করে কেউ, তখন রব্বুল আলামিন নিজে থেকে ঘোষণা দেন যে ও আমার সাহায্যকারী। এটা আপনার সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এটা হলো একেবারে সর্বশেষ পর্যায়ে। আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এই জন্য বললাম যে এরকম মানসিকতা, এগুলো হলো ইমানের কিন্তু হায়ার স্টেজ। এগুলো মাথাতে না থাকলে, জজবা পয়দা না হলে আমি তো আসলে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবো না। ইমানের স্বাদ গ্রহণ করার জন্য আরো অবশ্য কাজ আছে। তার মধ্যে একটা হলো যে আল্লাহর ইবাদত ছাড়া তো কারো ইবাদত করবো না। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কারোর কাছে সাহায্য চাবো না। সত্যিকারের যারা নিজেকে খাঁটি ইমানদার পরিণত করতে চায়, এটা আপনাদের জানা দরকার। আমরা যদিও পাচ্ছি না, তারা কিন্তু মানুষের কাছে ধারও যাবে না, লোনও গ্রহণ করবে না, নিজের শক্তিতে যায়। তবে এটা একা একা সম্ভব। যদি গোটা পরিবার এরকম হয়, সম্ভব। খেতে পাবো না, আল্লাহর কাছেই যাবো। আমার চেষ্টার শেষ হয়, পাইনি তো কি করবো? আল্লাহ দেখছে। শুধুই মাত্র আল্লাহর কাছে সাহায্য চাবে। এগুলো সব হলো ইমানের বিভিন্ন পর্যায়। আমি শুধু এটা বোঝার জন্য বলছি। আল্লাহর পছন্দই আমার পছন্দ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা, আল্লাহর জন্যই দেওয়া, আল্লাহর জন্যই কাউকে দেওয়া বন্ধ করা, আল্লাহর কারণেই আমার সমস্ত কিছু। আল্লাহর পছন্দই আমার পছন্দ, আল্লাহর অপছন্দই আমার অপছন্দ। কেউ যদি এই পর্যায়ে পৌঁছাতে পারে, সেই শুধুমাত্র আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। আর একটা বিষয় হলো যে এই কাজ কি একা একা সম্ভব? একা একা যেহেতু সম্ভব না, আর একটা পর্যায়ে হলো যে আল্লাহর বন্ধুগণ আমার বন্ধু হওয়া। যখন দেখবো যে এরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে, ওই বন্ধুগণ আমার বন্ধু হবে। আল্লাহর যারা শত্রু, তারা আমার বন্ধু কখনো হবে না। তাহলে আল্লাহর বন্ধু আমার বন্ধু, আল্লাহর শত্রু আমার শত্রু। এইভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা ইমান খালি ইমান মানে কি? আমার ইমান আছে, আমার ইমান আছে। কেন ইমান আছে? কালেমা পড়েছি। এই চলো ভাই সলাতে যাই, চলো ভাই আমার যাতে ভালো কাজ হয়েছে ওখানে সহযোগিতা করি। আরে তোরা যা, তোদের থেকে আমার ইমান বেশি। নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই ইমানের এই বিষয়গুলা, যেগুলো আজকে একটু হলেও মনে করালাম, যদি আমার আপনার মধ্যে এতটুকুও থাকে, আমরা বুঝবো যে আমি কোন জায়গাতে আছি, ইমানের কোন স্টেজে আছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত।
আমার ঈমান যেমন হবে আমার আমল কিন্তু সেরূপই হবে। নিয়তের ওপরে আমলের ফলাফল নির্ভরশীল, এই জন্য ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এখন আমি বলতে চাচ্ছি, এটা ঈমানের আলোচনা করলাম খুব সংক্ষেপে। ঈমানের পরে ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত, এই আয়াত যেহেতু অনেকবার পাবেন, আজকে একটু মন দিয়ে শুনে নেন, তাহলে বারবার আর শোনা লাগবে না। এখন আমলের সলেহ বলতে কোন কোন আমল? সব আমল, তবে কিছু তো মাথায় থাকা দরকার যে কোন আমলগুলা বেশি গুরুত্বপূর্ণ, কি জানা দরকার না? জানা দরকার আছে। এক নম্বর যদি আমরা আমলের কথা বলি, তাহলে ঘুরিয়ে বলবো ওই ঈমানের জন্য যত রকমের চেষ্টা তদবির সেগুলা করা। ওই যে চেষ্টাগুলো তখন করলাম সেটাই। তবে বিভিন্ন করণের আয়াত, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী যেভাবে কিছু আপনার বিষয় আমাদের সম্মুখে দাঁড়ায়, আমরা কাজ হিসেবে যেগুলো বলতে পারি, আত্মীয়তা সম্পর্ক, সিরাতুর রহিম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। দেখুন অনেক কাজের মধ্যে এই কাজটা গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, যখন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করে ফেললেন, তখন আত্মীয়তার সম্পর্ক যে বিষয়টা, সে আল্লাহর আরশ ধরে ঝুলছে। এই তোমার কি চাওয়া পাওয়া, তো তার খবর তো আল্লাহ জানেন। শেষে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে আচ্ছা, তোমার সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করলো তার সাথে আমার সম্পর্ক শেষ। তখন সে আরশ ছেড়েছিল। যদিও বর্ণনাটা অত সহি না, কিন্তু এরকম বর্ণনা একটা আছে। তবে সহি হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফসুস সালাম ইতিমুত তোয়াম সেলুল আরহাম অসল্লু বিল্লাইলে অন্নাসে নিয়াম ফাদাখালাল জান্নাতা সালাম। মানে যে চারটা কাজ করবে, বেশি বেশি সালাম দেবে, মানুষদেরকে খাওয়াবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে, আর রাত্রে উঠে যখন সবাই ঘুমায় থাকে তখন নামাজ পড়বে, সালাত আদায় করবে, সে আরামের সাথে কোথায় যাবে? জান্নাতে পৌঁছে যাবে। তাহলে আমি বিভিন্ন কারণে এটাকে, বা আমি কোনো না কোনো কেতাবে পড়ার বিধান হিসেবে বলছি, এটাকে নিয়ে আসা হয়েছে ঈমানের পরেই। 2 নম্বর কাজ হিসেবে সিরাতুর রহিম নিয়ে আসা হয়েছে। 3 নম্বরটা হলো নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে আসবে, আর অন্যায় অকল্যাণকর কাজ, গর্হিত কাজ থেকে মানুষকে বাঁচাবে। এই কাজটা এত উপরে কেন? এটাই মূলত মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এই আলোচনা আপনারা শুনেছেন, অনেক উদ্দেশ্য আলোচনা করা যায়। সর্বশেষ হলো উদ্দেশ্য বিভাগের কাজের মধ্যে সেরা কাজই হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন আমি আপনি ভাবছি বোধহয় বসে বসে ভালো মানুষকে ভালো কথা বলবো, একটু খারাপ মানা করবো না। এখানে যে আমর শব্দটা আছে, আমর মানে আপনি কর্তৃত্বের অধিকারী হবেন। আপনারা যেভাবে বলেন না কেন, যে কিছুদিন আগে বলছেন না স্বাধীন করেছি, না, মুসলমান হিসেবে চিন্তা করলে আমি আপনি এখনো পরাধীন, এখনো পরাধীন। কেন আমরা পরাধীন? কেন স্বাধীন নই? আমরা তো অবশ্যই পরাধীন, কারণ আপনার কোরআনওয়ালা লোকেরা, ইসলামওয়ালা লোকেরা কি এখনো হুকুম জারি করতে পারছে? বাংলাদেশের শাসন কি তাদের হাতে গেছে? না। আপনি কর্তৃত্বের অধিকারী হবেন, আমরের অধিকারী হবেন, আপনার কথাই হবে হুকুম, মানুষ মানতে বাধ্য হবে। এই পর্যায়ে যখন পৌঁছাবেন, তখনই মূলত আপনি সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধের যোগ্যতা অর্জন করবেন। মান রাআ মিনকুম মুনকারান
ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি যালিকা আযাফুল ঈমান। অন্যায় দেখলে শক্তি দিয়ে বাধা দেবেন। আপনি পারবেন সব কাজ শক্তি দিয়ে বাধা দিতে? সম্ভব না। আপনার হাতে শক্তি তো নাই। আপনি মনে করেন যে একটা চোরের হাত কেটে বিচার করবো, কালে আপনাকে জেলে ভরা হবে আইন অনুযায়ী। তার মানে আইন এক জায়গায়, কাজ আপনার আর এক জায়গায়। দুটা যতক্ষণ না এক জায়গায় হবে ততক্ষণ আপনি পরাধীন। তারপরে না পারলে মুখ দিয়ে নিষেধ করো, না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করো। তার মানে কি, প্রথম পর্যায়টাই তো ছিল আমরের কাজ। এই কাজ থেকে আমরা পারছেন। এই কাজটা করার সাথে জড়িত হলো জিহাদ, জড়িত হলো হিজরাত, জড়িত হলো আপনার আল্লাহর পথে সময় দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, আমলের মধ্যে সর্বোত্তমটা কি? ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান আনা, দুই নম্বরে কি? আল্লাহর পথে জিহাদ করা। আপনি ভাবছেন কোথায় হাদিস আছে, কোরআনে কোথায় নাই নাকি? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবস্থার কথা বলবো না যা তোমাদেরকে মহা যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিয়ে দেবে? কয়টা কাজ বলা হয় যেখানে? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, তারপরে আল্লাহর পথে জিহাদ করা। কি কোরআন হাদিস মিলল না? মিলল না। আসলে এতদিন ধরে বিশেষ করে বাংলাদেশে কবিরা গুনহার একটা বই, দাওয়াতের একটা বই, ইসলামের যে কোনো একটা বই, ইসলামের হাকিকত, নামাজের হাকিকত যা পেয়েছে, কি বই এটা? জিহাদি বই। কি বই এটা? এখন যেভাবে ছাত্ররা বুঝলো যে কোটা একটা বৈষম্য, এইভাবে যখন এই দেশের সব মানুষ বুঝবে, আরে বাবা জিহাদ তো ফরজ কাজ। আল্লাহ রাসূল জিহাদকে ইসলামের সর্বোচ্চ চূড়া বলেছেন, ঈমানের পরে জিহাদের স্থান দিয়েছেন। তাহলে জিহাদি বই পেলে কেন গ্রেফতার করা হবে? অবশ্যই দেশের মানুষের সেন্টিমেন্ট ওই পর্যায়ে পৌঁছায়নি বিধায় ওই সমস্ত ফ্যাসিস্ট শক্তি এই কথাগুলো বলেছে, আর আমরা মুখ বুজে সহ্য করেছি। ইতিহাস একদিনের না। এই ব্রিটিশ ভারতের ইতিহাস অনেক পুরাতন। ব্রিটিশরা দেশে আসার পরে প্রথমে মুসলমানদের শিক্ষা আলয় যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করেছে, নিজেদের মতো করে শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে। ব্রিটিশ থাকাকালীন একটা পর্যায়ে একবার স্বামী শ্রদ্ধানন্দ, একজন হিন্দু পণ্ডিত, শুদ্ধি অভিযান চালু করেছিল। কি অভিযান? শুদ্ধি অভিযান। শুদ্ধি অভিযান মানে কি? সবকে শুদ্ধ করবে। এর শুদ্ধর অর্থ কি ছিল জানেন? ওর কথা যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে মুসলমানগুলো আছে এরা তো এক সময়তে হিন্দুই ছিল, এরাকে আবার হিন্দু বানাতে হবে। ওই লোককে আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি, যুবক, হত্যা করেছিল। দিল্লি কোর্টে এই মামলা দায়ের হয়েছিল। ওকে আইনজীবীরা শিখায় মুসলমানকে, তুমি বলো যে আমার মাথা ঠিক নাই, মাথা গরম ছিল বা কিছু একটা, তাহলে তোমার কমপক্ষে ফাঁসিটা বাঁচছে না। ইসলামে যে জিহাদ বলে একটা বিষয় আছে না, আমি ওটা কার্যকর করেছি। যখন এ কথা বলল, হিন্দুরা তো আরো ফুলে ফেপে উঠলো, কোর্টে আবেদন করলো যে মুসলমানদের যে ধর্মগ্রন্থে জিহাদ লেখা আছে এই জিহাদের আয়াতগুলো সব বাদ দিয়ে দিতে হবে। দিল্লি মসজিদের ইমাম বুখারী, মানে এটা বংশ পরম্পরায় বুখারী, উনি সেদিন আফসোস করে বলছিলেন যে দিল্লি কোর্টকে কে বুঝাবে যে জিহাদ জিনিসটা ভালো। আমি এই ইতিহাসের সাথে ওই ইতিহাস একটা মিলাইলাম, তখন দাঁড়িয়ে জিহাদ কি জিনিস বোঝানোর মতো কোনো ব্যক্তি এই ব্রিটিশ ভারত বাংলাদেশে ছিল না। তখন একজন বিখ্যাত মানুষ সৈয়দ আবুল আলা মওদুদী
রাহিমাহুল্লাহ, বয়স মাত্র 17, সে ওই মসজিদে একজন মুসল্লি। উনি বলছিলেন, একটা ঘটনা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সময়তে জিহাদ বলে কিছু মানুষের জানা ছিল না, ওই সময়ে আপনি কিভাবে আল জিহাদ ফিল ইসলাম বই লিখলেন? উনি বলছেন যে জিহাদ সম্পর্কে ধারণা আমি ওই বই থেকেই পেয়েছি। মানে এটা একটা বিশাল ইতিহাস, পারলে অন্য সময় শোনাবো। মানে উনি প্রথম কলম ধরেছিলেন তরজমানুল কোরআন নামের একটা কিতাব দিয়ে, জিহাদ কাকে বলে, জিহাদ কত প্রকার, জিহাদ কেন করতে হয়, এই করতে করতে এক বিশাল ভলিউম, এরকম মোটা। আপনারা এখন সার্চ দেবেন হয় এতে গুগলে, অথবা আপনারা কিনবেন আল জিহাদ ফিল ইসলাম। গোটা একেবারে পুরাতন নবী রাসূলদের ইতিহাস নিয়ে সর্বশেষ কোরআন হাদিস দিয়ে তিনি প্রমাণ করেছেন যে এটাই মুসলমানদের মূল কাজ। তাহলে সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের কিন্তু জিহাদ বিষয়টা বুঝতে হবে। জিহাদ হলো সর্বাত্মক চেষ্টা সাধনার নাম। আপনি মনে করবেন যে হঠাৎ করে লড়াই লেগে গেলাম, না। লড়াইয়ের জন্য আপনার শব্দ আছে হলো মান মা তাওলামি একজু আলামি হাদিস বিহি নাফসুহু মা তাআলা সুবাতুম মিনান নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধ করার আকাঙ্ক্ষা মনে বাসনা করলো না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সেটা যুদ্ধের ব্যাপার আয়াত আছে। কেতাল, সরাসরি লড়াই করা আয়াত আছে। ফায়াকতুলুন আয়ুকতালুন, তারা মারে এবং মরে। কিন্তু আপনি আগে মারতে মরতে চলে যাবেন? আপনি আগে যুদ্ধের ময়দানে চলে যাবেন? রাসূলুল্লাহ কি মক্কায় কোনো যুদ্ধের ঘোষণা দিয়েছেন? কেন দেন নাই? মক্কাতে তার সাথে সোনার মানুষেরা ছিল, কিন্তু তিনি দেখেছেন যে অধিকাংশ মানুষ এটা মানতে রাজি না। এই জায়গায় লড়াই করে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই ইসলামটাই বা কে মানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনা গেছেন। মদিনায় পরিবেশ তৈরি হয়েছে, মদিনাতে একটা ইসলামের নমুনা তিনি তৈরি করেছেন। এই নমুনাকে যখন কেউ ভাঙতে এসেছে, তখন রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন। তাহলে এর মধ্যে হিজরতও চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাজগুলো করেছেন, এই গোটা জিন্দেগিটা রাসূলুল্লাহ জিহাদ। এখন খালি পয়েন্ট আকারে বুঝেন, তাহলে জিহাদ কি হবে? প্রথম তাকে নির্দেশ দেওয়া হলে ইকরা পড়ো। এরা হয় মানে পড়ে পড়ে জ্ঞান অর্জন, এটা যে 1 নম্বর কাজ। কি পড়ো? আল্লাহ ওখানে পড়ো বলতে খুবই পড়তে বলেছিলেন, কোরআনই পড়তে বলেছিলেন। কোরআনের জ্ঞান অন্বেষণ করা, এটা জিহাদের প্রথম পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর নির্দেশ দেওয়া হয়েছিল আন আসিরাত ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করো। তাহলে তখন তিনি গোপনে গোপনে নিজস্ব লোকদেরকে কি করা শুরু করেছিলেন? দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কাজ, দাওয়াত দেওয়া। তা কোথায়? নিজের লোকদের মধ্যে আগে। তৃতীয় যখন রাসূলুল্লাহকে বলা হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, হে কাপড় জড়ানো ব্যক্তি উঠো, কুম ফানজির, দাঁড়াও, এখন সবাইকে সতর্ক করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর চললেন, সবাইকে দাওয়াত দিলেন। তার উপরে পাথর বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। তাহলে দাওয়াতের কাজটা হলো কি? দ্বিতীয়। প্রথমে কাছের লোক, আস্তে আস্তে সবাই। তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ কি করেছেন? তৃতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যারা দাওয়াত গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে দারুল আরকাম, একটা গৃহে যে কি করেছেন? ইসলামের জ্ঞান দান করেছেন, প্রশিক্ষিত করেছেন। তাহলে প্রথমে একত্রিত করেছেন, এটাকে ভাই জামাত দলবদ্ধ করেছেন, তারপরে প্রশিক্ষণ দিয়েছেন। এটা হলো তৃতীয় কাজ এবং চতুর্থ কাজ। পঞ্চম কাজ কি তাহলে দাঁড়ালো? যে আমি আগে ইসলামের নমুনা একটা তৈরি করব। এই নমুনা তৈরি করার জন্য তিনি হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় সবাইকে নিয়ে একটা মডেল বানিয়েছেন। এই মডেল বানিয়েছেন যখন, এই মডেলকে যখন ধ্বংস করতে এসেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের, যত যুদ্ধ করেছেন তত শক্তি রাসূলুল্লাহ বৃদ্ধি পেয়েছে। এরই একটা পর্যায়ে তিনি মক্কা জয় করে
ইসলামের একটা পরিপূর্ণ নিশানা নিয়ে এসেছেন। এগুলো সবই কিন্তু ভাই কি জিহাদ, জিহাদের অংশ। জিহাদ শুধু হঠাৎ করে যুদ্ধের মাঠে যাবো এটার নাম কিন্তু জিহাদ নয়। মুসলমানের কেরম সময় শেষ হয়ে গেল, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্যই আছে কি আপনার অনন্ত অসীম ও নিরবচ্ছিন্ন পুরস্কার। যারা এভাবে চলবে ঈমান আমল অনুযায়ী, তাদের জন্য সে পুরস্কার, যে পুরস্কার আর কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে এই কথার মধ্যে ওটাও আসবে যে যদি আপনি যৌবনকালে ঈমান আমল নিয়ে থাকেন, বৃদ্ধকালের পুরস্কার পেতে থাকবে। এটার অর্থ এটাও থাকবে যে আপনি যদি সত্যিকারই ঈমান আমলওয়ালা হয়ে থাকেন, দুনিয়াতে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তৃতীয় হলে আপনার আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। চতুর্থ হলে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিয়ামত কখনো আর বন্ধ হবে না। এরপর রব্বুল আলামিন সূরা আপনার 7 নম্বর আয়াতে বলছেন, ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন, হে রাসূল এরপরও কিসে আপনাকে কর্মফল মানে একটা যে বিচারের দিন আছে এই বিষয়ে আপনাকে তারা মিথ্যাবাদী প্রতিপন্ন করবে। তার মানে হয় আপনি ভালো পথে চলে পশু হয়ে যান, এই ভালো পথে চলে সৃষ্টির শ্রেষ্ঠতম পর্যায়ে পৌঁছে যান, আবার ওই মানুষটাই নিকৃষ্ট পথে চলে নিকৃষ্ট জীবে পরিণত হয় দুনিয়াতেই। তাহলে দুনিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে ওই পশুদের বিচার কখনো হবে? তাহলে এই পশুদের বিচার হওয়ার জন্যে আর দুনিয়াতে ভালো থেকে কষ্ট পাওয়ার জন্যে এর একটাকে প্রতিফল দিবস দরকার নাই। অতএব এই জন্যই তো প্রতিফল দিবস আখিরাতের প্রয়োজন হয়ে পড়েছে। সর্বশেষে রব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? অবশ্যই। বালাওয়ানা আলা জালিকা মিনাশ শাহিদিন, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি অবশ্যই রব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। আর এই শ্রেষ্ঠতম বিচার কার্য করার জন্যে পরকাল দরকার আছে, আখিরাত দরকার আছে। আসুন আমরা এই সূরার অনেক শিক্ষা, তার মধ্যে দুটা কথা আমরা মনের সাথে গেঁথে রাখি। একটা হলো মানুষকে উৎকৃষ্টতম সৃষ্টিরূপে সৃষ্টি করা হয়েছে, কর্মদোষেই মানুষ শ্রেষ্ঠ, আর কর্মগুণেই মানুষ শ্রেষ্ঠ, কর্মদোষেই মানুষ সৃষ্টির নিকৃষ্ট। দ্বিতীয় বিষয়টা মাথাতে রাখি, ঈমানদারদের পুরস্কার কখনো কর্তন হবে না। যদি আমরা সঠিকভাবে কাজ শুরু করি, অপারগতার কারণে, অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, গরিব হওয়ার কারণে আমার ইচ্ছা অনুযায়ী, নিয়াত অনুযায়ী, কাজের সূচনা অনুযায়ী রব্বুল আলামিন অফুরন্ত পুরস্কার দিয়ে থাকেন। রব্বুল আলামিনের সূরাটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে ঈমান এবং আমলে আমাদেরকে সবার উপরে পৌঁছানোর তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম।